So it is your first ever HTML practical class. Okay, তো আমরা আজকে শিখবো যে কি করে একটা HTML ফাইল ক্রিয়েট করতে হয় আর কিভাবে সেই ফাইলটাকে রান করতে হয়। ঠিক আছে, তো HTML ফাইল ক্রিয়েট করতে গেলে প্রথমে যেটা করতে হবে, ডকুমেন্টের যেটা ফাঁকা জায়গা আছে, এখানে আমার অনেক কিছু মেশিনের মধ্যে ফোল্ডার অ্যাপ অনেক কিছু আছে। তো জাস্ট আমি এইখানে একটা রাইট ক্লিক করছি, দেখ বাইরে মাউস কার্সার দেখতে পাচ্ছিস কোন জায়গাটা মাউস কার্সারটা রয়েছে, আমি জাস্ট কোণে ফাঁকা জায়গাটা পেলাম, এইখানে একটু অসুবিধা হতে পারে, তাই রাইট ক্লিক করে নিউতে আসলাম, নিউতে ক্লিক করার পরে টেক্সট ডকুমেন্ট, যাকে আমরা নোটপ্যাডও বলে থাকি, ঠিক আছে। তো টেক্সট ডকুমেন্টে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটা এরকম নোটপ্যাডের বা একটা টেক্সট ডকুমেন্ট ওরা ক্রিয়েট করে ফেললো। তো আমি এখানে জাস্ট ডবল ক্লিক করলাম, ঢুকলাম এখানে। আমার ফন্ট সাইজটা বাড়ানো আছে যাতে তোদের দেখতে সুবিধা হয়, পুরো স্ক্রিন জুড়ে আমাকে দেখাতে হচ্ছে, অনেক ছোট ছোট লাগতে পারতো। যাই হোক, HTML ফাইলের শুরুতেই তোকে একটা প্রথমে HTML লিখতে হবে, যাতে এইটা HTML ফাইল, সেটা এই HTML টা দেখে মানুষ বুঝতে পারে যে এটা HTML ফাইল। ঠিক আছে, এরপরে এই HTML ফাইলটা দুটো পার্টে ভাগ হয়, একটা হেড, একটা বডি। হেড পার্টের মধ্যে বডির কোনো পার্ট থাকে না, মানে তোকে যদি কোনো জায়গা বডি শুরু হয় তোর যেটা বডি মানে তোর গলার নিচে, মানে মানব দেহের কথা যদি বলি, একটা হিউম্যান বডির কথা যদি বলি, তাহলে হিউম্যান বডির যে গলার নিচে থেকে শুরু হয় তার বডিটা, আর গলার উপরে কি থাকে, গলার উপরে থাকে হচ্ছে তার মাথাটা বা হেড। তো এই যে হেড আর বডি, এটা কিন্তু একদম ডিস্টিংক্ট, তাহলে হেডের যে কন্টেন্ট গুলো থাকবে সেই হেডটা কিন্তু ক্লোজ করতে হবে বিফোর স্টার্টিং দা বডি। আর একবার বলছি, হেডের যে কন্টেন্ট গুলো থাকবে, এখন তোরা বুঝতে পারছিস না কি হেড কি বডি, বলছি আস্তে আস্তে, বাট মাথায় রাখিস হেডের যে কন্টেন্টটা রয়েছে বা হেডটাকে আমাকে ক্লোজ করতে হবে বিফোর স্টার্টিং দা বডিজ কন্টেন্ট। বডি যখন শুরু হবে, যেরকম যখন তোরা লেটার লেটার লিখিস কাউকে, লেটারে তোরা কি লিখিস, লিখিস যে অমুক নাম লিখলি টু টু দা হেড মিস্ট্রেস, দেয়ারফর এই তোর স্কুলের নাম SPV, তারপরে তোরা লিখিস যে রেসপেক্টেড স্যার আর ম্যাডাম, তারপরে শুরু করিস। তাহলে এই যে তুই টু টু শুরু করলি, তারপরে সাবজেক্ট দিলি, হ্যাঁ, দা রেসপেক্টেড ম্যাডামের আগে অব্দি কি ছিল, এটা এটা ছিল হেডার, ছিল হেড। এন্ড যখন রেসপেক্টেড ম্যাডাম থেকে আপ টু ইয়োর ফেথফুলি বা ইয়োর এভার বলে যখন তুই লিখলি যে নিজের নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, ওটা ওইটুকুনি হচ্ছে বডি। তোকেই হেড পার্টটা শেষ করতে হবে যখন আমি বডি স্টার্ট করছি তার আগে। তাহলে একটা HTML ফাইল দুটো পার্টে ভাগ করা থাকে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। তাহলে আমি এই HTML এর পরেই আমি লিখবো হচ্ছে হেড। আচ্ছা, আর একটা কথা বলি যে এই যে আমি দুটো অ্যাঙ্গুলার ব্র্যাকেট, ঠিক আছে, কিবোর্ডের কিবোর্ড তোরা দেখেছিস, কিবোর্ডে দেখবি ওই গ্রেটার দ্যান লেস দ্যান সাইনটা আছে, ওই লেস দ্যান সাইন নিচে কমা লেখা আছে আর গ্রেটার দ্যান এর নিচে ফুল স্টপ আছে। যদি কেউ বুঝতে না পারিস, ওই একটা কিবোর্ডের ইমেজ ডাউনলোড করে নে গুগল থেকে, তোরা বুঝতে পেরে যাবি। তো ওই যে গ্রেটার দ্যান লেস দ্যান যে সাইনগুলো আছে, এগুলোই আমি এখানে কিন্তু বেসিক্যালি ইউজ করেছি। এবারে এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট বা তোরা বলতে পারিস গ্রেটার দ্যান লেস দ্যান সাইনের মধ্যে যেগুলো থাকছে, এগুলোকে বলা হয় ট্যাগ। ঠিক আছে, তো কিছু কিছু ট্যাগকে আমাদের ফিনিশ করতে হয় আর বন্ধ করতে হয়, আর কিছু কিছু ট্যাগকে আমাদের না বন্ধ করলেও চলে। যেমন এখানে আমি HTML কথাটা লিখেছি, আমায় কিন্তু লাস্টে এসে কিন্তু একটা ব্যাকস্ল্যাশ দিয়ে, মানে যখন আমি বোঝাচ্ছি যে এই পুরো ফাইলের লেখাটা কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু লাস্টে এসে আমাকে একটা ব্যাকস্ল্যাশ মেরে HTML লিখতে হবে। তার মানে হচ্ছে এইখান থেকে শুরু হলো HTML লেখাটা, আর এইখানে শেষ হলো। তবে মাঝখানে যে কন্টেন্টটা রয়েছে আরো অনেক লাইন থাকবে, সেগুলো কিন্তু এই HTML ফাইলের মধ্যেই কিন্তু থাকবে। আচ্ছা, হেডেও তেমনি, হেডেও কিন্তু আমাকে এরকম ব্যাকস্ল্যাশ যখন শেষ করব, হেড যখন শেষ করব, আমাকে কিন্তু এরকম ব্যাকস্ল্যাশ হেড লিখে শেষ করতে হবে। যাই হোক, আমরা এখানে হেড লিখলাম, আমি আস্তে আস্তে প্রত্যেকটা ভুলও দেখিয়ে দেবো যে কোথায় কি করলে ভুল হবে, কোথায় ভুল হবে না। হেড লিখলাম, হেড লেখার পরে আহ, আমরা লিখলাম হচ্ছে গিয়ে লিখবো, যার টাইটেল লিখবো, টাইটেল মিনস তোদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে টাইটেল, মানে এই ফাইলটা যখন রান করবে তখন এর টাইটেলটা কি হবে। যেরকম তোরা কোনো স্টোরি রাইটিং যখন ইংলিশে লিখিস তখন তোর টাইটেল লেখা থাকে, যে গল্পটার টাইটেলটা কি,
বা বলতে পারিস যে হেডলাইনটা কি, খবরের কাগজের হেডলাইন থাকে সেরকমই টাইটেল। তো টাইটেলটা কোথায় থাকে আমি রান করলেই বুঝতে পারবো তোকে যে টাইটেল থাকে অ্যাকচুয়ালি কোথায়, কোন জায়গায় টাইটেলটা শো করে একটা এইচটিএমএল ফাইলের মধ্যে। তো টাইটেলের মধ্যে কি লিখবি, ধর লিখলি যে মাই ফার্স্ট এইচটিএমএল কোড। ওকে। আচ্ছা আরেকটা কথা বলি যে আহ, এটা কিন্তু কেস সেনসিটিভ নয়। কেস সেনসিটিভ নয় মানে হচ্ছে যে আমি এই এইচটিএমএল, এই হেড, এই টাইটেল প্রত্যেকটা ট্যাগ বলে, বললাম এক্ষুনি প্রত্যেকটাকে বলা হচ্ছে ট্যাগ। হ্যাঁ, এই ট্যাগ লিখলে আমি ট্যাগ বলে। ট্যাগ কাদের বলে, যাদের এই এইচটিএমএল ফাইলের মধ্যে এরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমরা লিখি। যেমন এর নাম হচ্ছে টাইটেল ট্যাগ, এর নাম হচ্ছে হেড ট্যাগ, এর নাম হচ্ছে এইচটিএমএল ট্যাগ, পরে আমরা অনেক কিছু ট্যাগ দেখবো। তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আহ এগুলো কেস সেনসিটিভ নয়। কেস সেনসিটিভ নয় মানে আমি এখানে এইচটিএমএল লিখলাম তো এগুলো দেখ লোয়ার কেসে আছে, মানে স্মল লেটারে আছে। আমি যদি এটাকে ক্যাপিটাল লেটারে রাখি তাও কিন্তু কোনো অসুবিধা নেই, মানে এখানে ক্যাপিটাল লেটার লেখাও যা, স্মল লেটারে লেখাও তাই। ঠিক আছে, এটাই বলার ছিল বেসিক্যালি। তো টাইটেলের পরে আমি কি লিখলাম, ব্যাকস্ল্যাশ টাইটেল। এই কথাটার মানে হচ্ছে কি টাইটেলটা শেষ হয়ে গেল। টাইটেলের মধ্যে কি থাকলো, শুধু এক লাইন থাকলো, যেটা হচ্ছে মাই ফার্স্ট এইচটিএমএল কোড। ব্যাস, টাইটেলটা শেষ। এবার আমি এখান থেকে বেরোলাম। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে হেডের মধ্যে আর কিছু না রাখলেও চলবে, আমি বডিতে আসবো। তাহলে আমি কি করলাম, হেডটা এখানে শেষ করে দিলাম। ব্যাকস্ল্যাশ হেড মানে হেড পার্টটা কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক আছে, বেসিক্যালি তোরা ক্লাস 8 9 10 যাই শিখবি তোদের কিন্তু হেডের মধ্যে এই টাইটেল টুকুই থাকবে, এর থেকে বেশি কিছু থাকবে না। ঠিক আছে, তাই তোরা প্র্যাকটিস ওইভাবেই করবি যে হেড টাইটেল একটা লাইন লিখে আবার টাইটেল হেড ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ, মানে বুঝলি কিরকম বলতে হয়েছে। এরকম হেড টাইটেল এক লাইন, ব্যাকস্ল্যাশ টাইটেল মানে টাইটেল শেষ হয়ে গেল, ব্যাকস্ল্যাশ মানে হেড শেষ হয়ে গেল। হেডের মধ্যে অনেক কিছু থাকতে পারে, হেডের মধ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা শুধু এখানে টাইটেলটা নিয়ে কাজ করব আর আপাতত এই বয়সে বা এই সময়। আচ্ছা এবার আমি এখান থেকে বেরোলাম, হেড থেকে বেরোলাম, আমাদের শুরু করতে হবে বডি। বডি, সরি, বডি। তো বডির এবারে যদি আমি বডিতে কিছু না দিই, মানে বডির এই যদি এখানে শেষ করে দিই, তাহলে ওরা বাই ডিফল্ট সাদা রং নিয়ে নেয়। মানে বডির অ্যাকচুয়ালি বডি মানে কি, বডি মানে হচ্ছে এই পুরো জিনিসটা, এই পুরো যে স্ক্রিনটা থাকবে। ঠিক আছে, পুরো যে স্ক্রিনটা থাকবে এই স্ক্রিনের রংটা কিরকম হবে। দেখ এটা কিন্তু আমি জাস্ট লিখছি, এই যে পেজটা আছে এটা একটা নোটপ্যাড, এটা একটা জাস্ট একটা টেক্সট ডকুমেন্ট ফাইল। রান কিন্তু অন্য জায়গায় হবে। তো যে উইন্ডোতে রানটা হবে, যে উইন্ডোতে এই প্রোগ্রামটা রান করা হবে, রান করা মানে এই প্রোগ্রামটাকে চালিয়ে দেখা, তাহলে সেই জায়গায় কিন্তু ওর রংটা কি হবে, ওর ব্যাকগ্রাউন্ডের রংটা কি হবে। তাহলে সেই ব্যাকগ্রাউন্ডের রংটা বোঝাতে গেলে লিখতে হবে বিজি কালার। তোরা বলবি যে বিজি কালার, কালার বানানটা তো ভুল লিখেছো, COLLOUR হবে কালার, লাইক এরকম হওয়া উচিত ছিল। বাট এখানেই হচ্ছে মজা কি, এইচটিএমএল এ কিন্তু কালার স্পেলিংটা থেকে কলর লিখতে হবে, COLOR, কলর। আর বিজি কলর বলতে বোঝায় ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, তাহলে বডি বিজি কালার ইন দ্য সেন্স, বডি মানে যেখানে এই পুরো এইচটিএমএল এর যে কন্টেন্ট গুলো থাকবে, বডির কন্টেন্ট গুলো থাকবে, সেই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু তুই ইচ্ছা খুশি মতো দিতে পারবি, যদি তুই না দিস তাহলে কিন্তু বাই ডিফল্ট, মানে বাই ডিফল্ট মিনস কোনো কিছু না লিখলে অটোমেটিক্যালি এটা কিন্তু হোয়াইট থাকে। তুই ধর মেনশন করে দিলি এটাকে, তোদের বইতে হয়তো একটা প্রোগ্রাম সেখানে ব্ল্যাক দিয়ে করা আছে, আমি ধর দিলাম যে ব্লু। আচ্ছা ব্লু না, আগে একটা ব্ল্যাক দিয়ে দেখাই, তারপর আমি চেঞ্জ করে করে দেখাবো কোন। ঠিক আছে, তো ব্ল্যাক দিলাম। আচ্ছা, তারপরে নিচে আসলাম বডি বিজি কালার দিয়ে, এবারে দিতে হবে ফন্ট। 1 মিনিট দ্বারা নেক্সট ভিডিওতে আয়, হ্যাঁ।